প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো সেটের যে ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিক ক্লাসের আমাদের যে আজকে আমরা 4 নম্বর প্রশ্ন আমরা বই সবাই নেব, সাথে খাতা কলম সঙ্গে নিব। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে সেটের জন্য। তো তোমরা দেখো আমরা সেট ও ফাংশন অনুশীলন 2.1 4 নম্বর প্রশ্নটা আমরা সবাই দেখে নিই। একটা ইউ মানে কি সার্বিক সেট। সার্বিক সেট আমাদের কতগুলো উপাদান দেয়া আছে, এ আর একটি সেট আছে, বি আর একটি সেট আছে এবং সি আরো একটি সেট আছে। দেখো যদি হয় তাহলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করতে বলেছে। নিম্নলিখিত করতে বলতে দেখো এখানে আমাদের এমনি ক নম্বর প্রশ্নটা এখানে লিখছি, এরকম আমাদের 4টা প্রশ্ন দেওয়া আছে। তো আমরা যদি একটা প্রশ্ন ভালোভাবে শিখতে পারি তাহলে এই ধরনের যতগুলো প্রশ্ন আছে আমরা আশা করি পারবো। কারণ সবাই আমরা দেখবো যে অঙ্কটা আমরা কিভাবে শুরু করব, এসএসসি খাতাতে বা পরীক্ষা খাতাতে আমরা অঙ্কটা কিভাবে লিখতে পারি। তো সেটা লেখার জন্য আমরা প্রথমে এইভাবে শুরু করব। দেখো সমাধান দেওয়া আছে ইউ সমান আমরা সার্বিক সেট উঠাই নেব। আমরা এই যে প্রশ্ন থেকে উঠে নিয়েছি, সার্বিক সেটটা এখানে উঠে নিয়েছি এবং এ সেটটা 1 3 5 আমরা এটাও লিখে নিয়েছি। আর কি সেট? বি সেট, কারণ আমাদের এই প্রশ্নের ভিতর শুধু এ এবং বি আছে, আর কোনো সেট নেই। এবং উপরে যে চিহ্নটা আছে এটাকে আমরা পূরক চিহ্ন বলছি। যদি পূরক চিহ্ন থাকে কোনো সেটের ভিতরে সেই ক্ষেত্রে আমাদের সার্বিক সেট অবশ্যই প্রয়োজন হবে, এই জন্য আমরা সার্বিক সেটটা এখানে নিয়ে নিয়েছি। তো প্রথম কাজ আমরা কি করব, দেখো প্রথম কাজ আমরা এ ইউনিয়ন বি করব, অর্থাৎ এ এবং বি এর ভিতর সংযোগ সেট তৈরি করব আমরা। তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি করার সময় আমরা এর আগের ক্লাসগুলোতে দেখছি যে প্রথমে এ সেটগুলো লিখে নিব 1 3 5 ইউনিয়ন বি সেট 2 4 6। দেখো তোমরা এর আগের যে 3 নম্বর প্রশ্ন সেখানে আমরা এই সংযোগ করা শিখছি। এখন 1 2 3 4 5 6, তাহলে এই যে এ ইউনিয়ন বি আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এখন আমরা এই অংশের এ প্রাইমটা নির্ণয় করব। কি নির্ণয় করব আমরা? এ প্রাইম। এ প্রাইম যখন আমরা নির্ণয় করব তখন আমরা দেখব যে এ প্রাইম কিভাবে নির্ণয় করতে হয়। সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দেব, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ এ সেট ইউ মাইনাস এ, অথবা বাদ আমরা দিতে পারি। তাহলে যদি আমরা বিয়োগ করি, ইউ সেটটা প্রথমে লিখে নিই 1 2 3 4 5 6 7। দেখো এই যে আমাদের সার্বিক সেট 1 2 3 4 5 6 7, সেখান থেকে আমরা কোনটা বাদ দেবো? আমরা 1 3 5, অর্থাৎ এ সেটটা আমরা বাদ দেবো। কোন সেট বাদ দেবো? এ সেট। যদি আমরা এ সেট বাদ দিয়ে দিই, দেখো এখানে কি থাকবে? আমরা 1 আমাদের এখানে আছে, এখানেও আছে, তাহলে এ 1টা বাদ যাবে। এখন 2 এখানে আছে কিন্তু এখানে নেই, তাহলে 2 আমাদের থাকবে। 3 দেখো 3 এখানে আছে কিন্তু এখানেও আছে, তাহলে 3 বাদ যাবে। 4 এখানে আছে কিন্তু 4 এখানে নেই, তাহলে 4 আমাদের থাকবে। তারপরে কি আছে? এখানে 5 আছে, দেখো 5 এখানেও আছে, তাহলে 5 বাদ যাবে। 6 এবং 7, 6 এবং 7 বাদ দেওয়ার অর্থ হলো আমাদের এই যে সামনে যে সেটটা আছে সেই সেট থেকে এই সেটের উপাদানগুলা সম্পূর্ণরূপে বাদ যাবে। সামনে থেকে বাদ গিয়ে যেগুলো থাকবে সেগুলো হবে এটা। তো আমি এই নিচে তো জায়গা নেই, আমি ডান পাশে লিখবো, তোমরা অবশ্যই এটা নিচে নিচে লিখবে। তাহলে দেখো এরপরে আমরা কোন অংশটুকু করব? এ প্রাইম তো নির্ণয় করছি, এখন আমরা এইটা নির্ণয় করব। এটা কি? বি প্রাইম। তাহলে বি প্রাইমটা কিভাবে নির্ণয় করব? বি প্রাইম সমান ইউ মাইনাস বি। তাহলে ইউ তো আমরা সবাই বলতে পারবো 1 2 3 4 5 6 7 বিয়োগ বি সেট। বি সেট আমাদের কি কি আছে? বি সেট এই যে 2 4 6 2 2 4 6। তাহলে এখন আমরা এটা বাদ দিলে কি থাকবে? তোমরা নিশ্চয়ই এখন খুব সহজেই বলতে পারবে। 1 থাকবে, 3 থাকবে, 5 7 5 এবং কি থাকবে? 7 থাকবে। এখন আমাদের যে অংশটা সত্যতা যাচাই করার সময় আমাদের অবশ্যই বাম পার্শ্ব, এই যে প্রশ্নটা দেখো মাঝখানে অবশ্যই সমান চিহ্ন আছে, তাহলে সমানের বামে একটা অংশ আছে, সমানের ডান পাশে আরেকটি অংশ আছে। তো এই ক্ষেত্রে আমরা সমানের বাম পাশে নিয়ে কাজ করব প্রথমে। তাহলে আমরা লিখবো এখন বাম পক্ষ। বাম পক্ষ, বাম পক্ষ সমান এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি প্রাইম। তাহলে এই যে প্রাইম যদি থাকে, আমরা এখানে দেখলাম প্রাইম থাকলে কোন জায়গা থেকে বিয়োগ করছি? সার্বিক সেট থেকে। এখানে প্রাইম থাকলে কোন জায়গা থেকে বিয়োগ করছি? সার্বিক সেট থেকে। তাহলে এইটা আমরা কোথায় থেকে বিয়োগ করব? এটা আমরা সার্বিক সেট থেকে বিয়োগ করব। তাহলে সার্বিক সেট থেকে কিভাবে বিয়োগ করব? এইভাবে আমরা লিখব এ ইউনিয়ন বি। তাহলে সার্বিক সেট আমরা লিখি 1 2 3 4 5 6 7। এখন বিয়োগ দিয়ে আমরা কোনটা লিখব?
এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি আমরা কোনগুলো পেয়েছি? এ ইউনিয়ন বি 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6। দেখো এখন যদি আমরা সমানের নিচে সমানটা দেব, এখন যদি আমরা এইখান থেকে এগুলো বাদ দিয়ে দিই, তাহলে 1 বাদ যাবে, 2 বাদ যাবে, 3 বাদ যাবে, 4 বাদ যাবে, 5 বাদ যাবে, 6ও বাদ যাবে, তাহলে থাকবে কি? শুধু 7 থাকবে, শুধু 7 থাকবে, শুধু 7। আমরা তাহলে বাম পক্ষ করে আমাদের ফলাফল কি পেলাম? আমরা শুধু 7। এখন আমরা দেখব ডান পক্ষ। ডান পক্ষ কি আছে? ডান পক্ষ আছে আমাদের এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে আমরা লিখি এখন ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে ডান পক্ষ আছে আমাদের এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, বি প্রাইম। তাহলে এখন আমরা এ প্রাইমটা লিখে নিই। এ প্রাইম আমাদের কি আছে দেখো তো তোমরা? এ প্রাইম এই যে 2 4 6 7, 2 4 6 7, তাহলে 2 4 6 7। এইবার ইন্টারসেকশন দিয়ে আমরা প্রাইম দেব বি প্রাইম। বি প্রাইম কোনটা হবে? বি প্রাইম এটা হবে 1 3 5 7, 1 3 5 7। এখন দেখো ইন্টারসেকশন মানে কি? সেট সেট। তাহলে আমরা এর আগে 3 নম্বর প্রশ্ন আমরা দেখছি সেট কিভাবে করতে হয়। দুইটার ভিতর যেগুলো মিল থাকবে শুধু সেগুলো। দেখো তো কোনগুলো মিল আছে? 2 এখানে আছে, এখানে নেই। 4 আছে, 4ও নেই। 6 আছে, 6ও নেই। তাহলে 7 আছে, 7 আছে, 7 দুই জায়গাতে আছে। তাহলে এখন দেখো আমাদের বাম পক্ষের ফলাফল ছিল 7 এবং ডান পক্ষের ফলাফলও 7। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান। তাহলে এটা কি সত্যতা যাচাই করতে বলেছে? কি বলছে? সত্যতা যাচাই। অতএব আমরা লিখতে পারি যে গাণিতিক বাক্যটি, গাণিতিক বাক্যটি সত্য। যদি গাণিতিক বাক্যটি অর্থাৎ বাম পক্ষ সমান যদি ডান পক্ষ হয় তাহলে আমরা লিখবো গাণিতিক বাক্যটি সত্য। আর যদি সমান না হয় তাহলে লিখবো আমরা সত্য নয়। যদি আমরা এই অঙ্কটা সঠিকভাবে শিখতে পারি তাহলে এর পরবর্তীতে খ নম্বর যে অঙ্কটা আছে এটা আমরা সবাই পারবো। তো তোমাদের সুবিধার জন্য খ নম্বর অঙ্কটা আমি লিখে দিচ্ছি। ক নম্বরটা আমরা যেরকম করেছি ঠিক সেই রকম একই রকম প্রশ্ন এখানে আছে খ নম্বরটার জন্য। তাহলে ক নম্বর যদি আমরা বুঝে থাকি তাহলে খ নম্বর অঙ্কটা তোমরা নিজেরাই করবে। করার পরে আমি তোমাদের সুবিধার জন্য এখানে শুধু লিখে দিলাম। খ নম্বরটা তোমরা ধারাবাহিকভাবে প্রথমে এই অংশটা লিখবে, এইটার এই অংশের নিচে তোমরা এই অংশটা লিখবে। আমি বোর্ডে সমস্ত অঙ্ক রাখার জন্য এটাকে ডান পাশে লিখছি, কিন্তু ডান পাশে তোমরা লিখবে না, তোমরা কোথায় লিখবে? এই অংশের নিচে লিখবে। তো সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী অংশ নিয়ে আগামী ক্লাসে